যাদের বাড়িতে এরকম ছেলে মেয়ে থাকে তাদের চুপ করে থাকা উচিত। সমাজে তাদের ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কম্পাস ড্রয়িং রুম থেকে কান্না করতে করতে নিজের ঘরে এসে দরজা আটকে সবাই কম্পাসকে ড্রয়িং রুমে অপমান করেছে সেটা মনে করে আরও জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। অন্যদিকে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই ড্রয়িং রুমে বাড়ির সবাই উপস্থিত। সেখানে ঋতুজা মাহিকে জোরে একটা চড় মারে এবং কিংজল বলে, বৌদি তুমি আমার মেয়েটাকে মারলে। অপরদিকে অখিলেশ চৌধুরী বলে, ঋতুজা তুমি কিন্তু অনেক বড় ভুল করছো, একটা বাইরের মেয়ের জন্য আমাদের বাড়ির মেয়েকে তুমি চড় মারলে, এটা তুমি মোটেও ঠিক করনি। তখন ঋতুজা কান্না করে আর বলে, তোমরা চুপ করো, একদম চুপ করে থাকবে, একটা কথা কেউ বলবে না। এই বাড়িতে আমি মাহিকে সবথেকে বেশি প্রশ্রয় দিয়েছি, আমি মাহিককে শিখিয়েছি নিজের জিনিস সরিয়ে কিভাবে অন্যের উপর দোষ চাপানো যায়, কিভাবে একটা ভালো মানুষকে কষ্ট দেওয়া যায়, এটাই শিখিয়েছি, তাই তো মাহি? এদিকে মাহি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। পরক্ষণেই ঋতুজা মাহিকে বলে, তোর ভাই একবার এমন কাজ করলো, এখন তুই একটা নির্দোষ মেয়েকে দোষী সাব্যস্ত করলি। মেয়েটা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সে কতটা কষ্ট পেয়েছে। আর কিছু না বলে ঋতুজা নিজের ঘরে চলে যায়। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকার মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলে, এত কিছুর পরেও মাহি কিন্তু আমার নামটা বলেনি। এদিকে অভিজ্ঞান দত্ত মনে মনে বলে, এই প্ল্যানটা ভেস্তে গেলেও আমাদের অন্য প্ল্যান ভাবতে হবে। ঋতুজা, কতবার তুমি কম্পাসকে চোখে চোখে রাখবে? অভিজ্ঞান দত্তের কাছ থেকে কেউ পার পেয়ে যায়নি, কম্পাস তুমিও পার পাবে না। একটু মোড় ঘুরিয়ে আমরা কম্পাসের ঘরে দেখতে পাই কম্পাস দরজা আটকে ঘরের মধ্যে কান্না করে। তখন মেঘমালা এবং রৌদ্র এসে বলে, কম্পাস তুমি দরজাটা খোলো, দেখো আমরা এসেছি। এদিকে কম্পাস দরজা না খুলে কান্না করে, অপরদিকে মেঘমালা রুদ্রকে বলে, আমরা কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিলাম, এর মধ্যে এত কিছু হয়ে গেল। তোমার ভাইকে আমি অন্য মন মানসিকতার ভাবতাম, কিন্তু কম্পাসকে এত অপমান করার পরেও তোমার ভাই একটা কথাও বলেনি। পরক্ষণেই মেঘমালা কম্পাসকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার দরজা খুলতে হবে না, মা তোমাকে নিচে রাখছে খাবারের জন্য, তুমি কি নিজে যাবে নাকি তোমার খাবার অপরে নিয়ে আসবো? তখন কম্পাস বললে, আমি ভারী জল খাবার খেয়েছিলাম, তাই এখন আর খিদে লাগছে না, সময় হলে তোমাদের বলবো, এখন তোমরা কিছু মনে করো না, আমাকে একটু একা থাকতে দাও। পরে সিনে আমরা দেখতে পাই শ্রেষ্ঠা, মোনালিসা এবং অভিজ্ঞান দত্ত বাড়িতে ঢুকতেই আবির বলে, তোমরা আমাকে না নিয়ে কম্পাসকে দেখতে চলে গেলে, একটা বারও বললে না। শ্রেষ্ঠা আবিরের কথার কোনো উত্তর না দিয়ে মোনালিসাকে বলে, তুই আজকে যেটা করলি সেটা মোটেও ঠিক করিসনি, আমি জানি তুই আজকে কম্পাসকে চোর প্রমাণিত করার জন্য মাহিকে প্ল্যানটা দিয়েছিলি। পরবর্তীতে শ্রেষ্ঠ অভিজ্ঞান দত্তকে বলে, বাবা সে ছোটবেলা থেকে মোনালিসা নিজে লেখাপড়া না করে অন্যের উপর নির্ভর করে লেখাপড়া করছিল, আর আজকে দেখেন কি প্রতিদান দিল। আপনি তো একজন ক্রিমিনাল লয়ার, তো আপনার টেকনোলজিতে এই পরিস্থিতিটা কোন ধারায় পড়তে পারে? তখন মোনালিসা বলে, মা তুমি আমাকে ক্রিমিনাল বলছো? ক্রিমিনালের কথা শুনে শ্রেষ্ঠা বলে, তুই মানুষ আর না মানুষ, এখন তুই নিজের মুখে স্বীকার করলি তুই একজন ক্রিমিনাল, আর কত এমন করবি, আর কত অপমান করবি মেয়েটাকে? পরক্ষণে মোনালিসা বলে, সবার সামনে তুমি আমাকে আর কত ছোট করবে, আমি কিছু পারি না, কিছু জানি না, এই কথাটা বলে আর কত মানুষের সামনে আমাকে অপমান করবে তুমি? প্রমাণ চাও তো? কম্পাস ডে কলেজ অ্যাডমিশন নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে, আমিও সে কলেজ অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং পড়ব, তখন দেখবে কে ভালো রেজাল্ট করে, আমি নাকি ওই তোমার আদরের মেয়ে কম্পাস? এটা বলে মোনালিসা ওখান থেকে চলে যায়। তখন অভিজ্ঞান দত্ত শ্রেষ্ঠাকে বলে, বৌমা তোমার এটাই মনে হচ্ছে তো ওর ভবিষ্যৎ আমি নষ্ট করেছি, তাহলে ওর ভবিষ্যৎ আমি গড়ে দেব, এটা নিয়ে তোমার ভাবতে হবে না। পরিসিনে দেখানো হয় বিহান ঘরের মধ্যে একা বলে, আমার বিশ্বাস ছিল কম্পাস কখনোই চুরি করতে পারে না, আর সেটাই প্রমাণিত হলো। তখনই মেঘমালা এবং রৌদ্র আসে। তখন বিহান বলে, তোমরা এখানে কেন এসেছো? তখন মেঘমালা বলে, একটা নির্দোষ মেয়েকে তোমরা এমনভাবে অপমান করলে। মেয়েটা কান্না করতে করতে ঘরের দরজা আটকে দিয়েছে, দরজা খুলছে না। মেঘমালা বিহানকে এটাও বলে যে, আমি জানি তুমি কম্পাসকে স্ত্রী হিসেবে মেনে নাও না, তাই বলে একটা নিরপরাধ মেয়েকে তোমার সামনে তোমার বাড়ির সবাই অপমান করলো, আর তোমার মুখে একটা কথাও ফুটলো না। তোমার মায়ের মতো খুঁতখুঁত একটা মহিলার কাছে কম্পাস কদর পেয়েছে, যেটা আমরা কখনো করতে পারিনি, হয়তো আর কখনো করতে পারবো না। এখন অবধি সাহানি মায়ের কাছে আমি ভালো হতে পারিনি, কিন্তু কম্পাস পেরেছে। আমি জানি একদিন কম্পাস নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়াবে, সেদিন তোমার লজ্জা করবে, তুমিই মাথা নিচু করে বলবে কম্পাস আমার স্ত্রী, নিজের মুখে সেদিন স্বীকার করবে। মেঘমালার কথা শুনে বিহান চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং মেঘমালা আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। শেষ সিনে আমরা দেখতে পাই কম্পাস তার ব্যাগ থেকে ছোট ক্যামেরাটা নিয়ে গিয়ে অখিলেশ চৌধুরীর লোকানো ল্যাবের পিছনের ওয়ালে লাগিয়ে দেয়। আগামী পর্বে আমরা দেখতে পাবো কম্পাস ব্যাগ নিয়ে ঝড়ে ঢুকতেই আলো দিতেই বিহানকে দেখে থমকে দাঁড়িয়ে যায়। এদিকে বিহানও কম্পাসের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।